বিদায় মানতে হবে। আমরা আগামী দিনে এটা দেখিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখা। হ্যাঁ, হাত কিন্তু তুলছেন, মনে থাকবে তো? হ্যাঁ, নাকি নির্বাচনের সময় 500 টাকার একটা নোট আর 2 প্যাকেট বিড়ি পালে পালে উল্টে যাবে? যাবে না তো ইনশাআল্লাহ? হাত নামান, হাত নামান। মিজানুর রহমান আজহারি, দেখেন মিজানুর রহমান আজহারির কালকের মাহফিলে আপনার লোক হয়েছে মিনিমাম 20 থেকে 25 লাখ। এই লোকেরা যদি ভোট দিত সবাই, তাহলে বাংলাদেশে কি আর শয়তানরা ক্ষমতায় যায়? কিন্তু আমাদের দেশের মুসলমান খালি এই কাদার সময়, চোখের পানি ফেলার সময় আসি। ওই যে উপার মুসলমানেরা, ওরা যেমন ইমাম হাসানের জন্য চোখের পানি ফেলছিল, আর ওদের অস্ত্র শক্তি সব ছিল এজিদের পক্ষে। তো আমাদের দেশের মুসলমানরা তাই এরা কাদার সময় ইয়া নবী সালাম আলাইকা আর গরম গরম 10 কাপ জিলাপি। কথা বলেন। আর ওদিকে যায় জায়গা মতো ভোটটা মারি আসে। তোমার মোহাব্বত কিন্তু ওদের প্রতি, তুমি যখন কবরে প্রশ্ন করা হবে আমার দিনুকা, তুমি জবাব দিতে পারবে না। বাইরে আমার আর লম্বা নয়। এবার দিন শব্দের 4 নম্বর ব্যাখ্যা, এবং এটাই মেইন ব্যাখ্যা করি, আলোচনা ইতি টানবো। দিন শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে কৃষ্টি কালচার। দিন মানে কি? কৃষ্টি কালচার, সংস্কৃত। আমরা মুসলমান, সংস্কৃতি। আমরা মুসলমানেরা সংস্কৃত মানব ব্রিটিশের না ইসলামের? ভারতের না ইসলামের? সংস্কৃত মানব হিন্দি নায়কের না ইসলামের? এই কথা বলেন। কিন্তু আজকে মুসলমান ছেলেদের হাতে চুড়ি আছে না নাই? কানে দুল, কানে আর মাথায় বড় বড় চুল। দেখে মনে হবে কোন পাড়ার কোন বুবুজান। কাছে গিয়ে দেখবেন আমাদের পাড়ার সাইফুল। রাগ করতেছেন আপনারা? মুসলমানের ছেলে হাতে চুড়ি, কানে দুল, মাথায় বড় বড় চুল, দেখে মনে হয় কোন বুবুজান। কাছে গিয়ে দেখি সাইফুল। ঠিক না? আবার প্যান্ট একটা পরে, দেখেন আজকে মুসলিম ছেলেরা 90 থেকে 95% ছেলেরা কিন্তু আজকে প্যান্ট কিন্তু নাভির উপরে পরে না। ঠিক না? অত নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখাটা ফরজ না সুন্নাত? আর যদি বলেন কি ফরজ, অতটা প্যান্ট পরার সময় এমন জায়গায় পরে কোন রকমের ছাদের সাথে লেগে থাকে। গেঞ্জিটাও ছোট, যখন হামু দেয় পিছন দিক থেকে সদরঘাট দেখা যায়। কি যে বিশ্রী দেখা যায়। এই কালচারই চলছে, কারণ হিন্দি নায়কেরা এখন ওই জায়গাতেই প্যান্ট পরে। কথা বলেন। মুসলমান, তোমার দিন এখনো ইসলাম হয় নাই। দিন শব্দের 4 নম্বর মানে কৃষ্টি কালচার। বলবেন হুজুর দলিল কোথায়? দলিল সূরাতুল কাফিরুনের ভিতরে। সূরাতুল কাফিরুনের আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লাস্টে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। দিন পাইছে কি পাই নাই, এটা শানে নজুল বলি। আল্লাহর নবী যখন মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছে, আবু জেহেল, আবু লাহাব ওরা বলছে যে মুহাম্মদ তুমি চাওটা কি বলো তো? তুমি কি সুন্দরী নারীকে বিয়ে করতে চাও? তুমি যদি সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও, আমরা আরবের সবচাইতে সুন্দরী মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব। রাসূল কি তাই চায়? ও মুহাম্মদ, তুমি যদি আসলে রাজা হতে চাও, নাহনু মাল্লাকনাকা, আমরা তোমাকে রাজা বানিয়ে দেব। আল্লাহর নবী বললেন তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য তুলে দাও, এরপরেও আমি কালেমার দাওয়াত বন্ধ করব না। এবার ওরা বলল মুহাম্মদ তাহলে আরেকটা বুদ্ধি আছে। আসলে আমরা আসল ধর্ম ভাগ করে নেই, ধর্ম যার যার উৎসব সবার। তুমি কিছুদিন আমাদের ধর্ম পালন করবা, আমরা তোমাদের ধর্ম পালন করব। আমরা যখন লাখ মানত পূজাকে পূজা করব, তুমিও করবা। আবার তুমি যখন নামাজ রোজা করবা, আমরাও তোমার সাথে নামাজ রোজা করে দেব। ধর্ম যার যার উৎসব। চেনা চেনা লাগে না ডায়লগটা? চেনা লাগে না? কে দিছিল ডায়লগটা? নাম বলেন না, ভাষণের নাম নেওয়া মানা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ধর্ম যার যার উৎসব সবার, এটা কোন মুসলমানের কথা হতে পারে? এটা আবু জেহেলের কথা। কার কথা? কথা বলেন। আর আবু জেহেলরা যা যা করছিল, ওরাও কিন্তু ক্ষমতায় এসে দায়িত্ব করছিল। আমাকে খুলে বলা লাগবে? ফেরাউন যা যা করছিল, ওরাও ফেরাউন করছিল কি? ফেরাউন ক্ষমতায় এসে আগে বনি ইসরাইলদেরকে হত্যা করেছে, পুরুষদেরকে। ওরাও ক্ষমতায় এসে বিডিআর বিদ্রোহ, আলেমকে ধরে ধরে
আগে শেষ করে দাও। এরপরে 2 নম্বর ফেরাউন করছিল কি, মরে মরে মূর্তি বানাও। ওরাও কিন্তু মরে মরে বাপের মূর্তি বানাইছিল, কিন্তু এক রাতে সব খতম। আল্লাহু আকবার বলেন, ঠিক কিনা? ফেরাউন কি করেছিল, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে মানুষের ভিতরে মুশরিক শিরকি আকীদা ঢোকাতে চাইছিল। এরাও কিন্তু বাংলাদেশে হিন্দুদের লেখা দিয়ে ভরে দিয়েছিল, স্কুল কলেজে লেখাপড়া সব গেছে, টিরিং টিরিং সাইকেল চালায়। আমার গানের শিক্ষক, নাচের শিক্ষক ঢুকানোর জন্য চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশে চিন্তা ভাবনা হচ্ছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একটা হাফেজ আলেমকে ঢুকানো হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফেরাউন যা যা করেছিল এরা তাই তাই, আবু জেহেল যা যা করেছিল ওরা তাই তাই করছিল। আবু জেহেল বলছিল ধর্ম যার যার, উৎসব সবার। তার মানে একটা জগা খিচুড়ি ধর্ম পালন করি আসো। আজকে বাংলাদেশেও এই কথা বলে মুসলমান ছেলেদেরকে ওরা পূজায় নিতে চেয়েছিল। কথা বলে, হ্যাঁ আসো কালচার আমরা যার যার সবাই একসাথে মানি। আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার দাসত্ব করো আমি তার দাসত্ব করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আবার আমি যার দাসত্ব করি তোমরা তার দাসত্ব করো না। লাস্টে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কালচার তোমাদের কাছে, তোমাদের সংস্কৃতি তোমাদের কাছে, আর আমরা মুসলমানদের কালচার, কৃষ্টি, সংস্কৃতি, ইবাদত, বন্দেগী, আচার আচরণ আমাদের কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একজন মুসলমান সে কোনোদিন মাথায় টিপ পড়তে পারে না, ঠিক কিনা? আজকে মা বোনদের মাথায় টিপ আছে না নাই? ও মা, তুমি কি জানো টিপ প্রথম কে পড়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে তখন কিছুতেই আর চরম গাছ নড়াতে পারে না। এবার শয়তান ডেকে ডেকে বলে, আমি তোমাদের একটা বুদ্ধি দিচ্ছি, তোমরা নারী পুরুষ সবাই পোশাক খুলে ফেলো, পোশাক খুলে তোমরা নাচানাচি করো, এভাবে যদি টান মারো তাহলে ইব্রাহিম আগুনে পড়বে। ইতিহাস বলে ওই দিন ওই নমরুদের মেয়েদের মাথায় টিপ ছিল। ও মায়েরা, আজকে মুসলমান মেয়েরা গ্রুপ লাভ করে, মুসলমান মেয়েদেরকে বলি মা গো, গ্রুপ লাভ করা জায়েজ নাই। রাসূল বলেছেন সৃষ্টির মধ্যে পরিবর্তন করা যাবে না, যারা সৃষ্টির মধ্যে পরিবর্তন করে তারা আমার উম্মত নয়, ঠিক আছে? অনেকেই আঁকা বাঁকা দাঁতকে সোজা করে, এটা জায়েজ নাই। ও মা, তুমি যে আজকে বিউটি পার্লার থেকে সেজে এসে গায়ের মানুষকে দেখাও, এটা জায়েজ নাই। আজকে মুসলমান বলে আমরা পরিচয় দেই, কিন্তু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হলে ডিজে পার্টি আছে না নাই? ওখানে সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, তাসবিহ নাই, আল্লাহ রাসূলের নাম নাই, ওখানে ডিজে পার্টি দিয়ে আমরা উৎসব করি, ঠিক না? ও মুসলমান, আজকে মুসলমান ছেলেদের বিয়ে হলে, মুসলমান মেয়েদের বিয়ে হলে গায়ে হলুদের নামে সেখানে বেহায়া বেলাই পোনা পোনা আছে না নাই? দেখা যায় সুন্দরী নারীকে ওরা আপনার হলুদ পরাতে যায় তারই দেবরেরা, ঠিক না? আজকে দেখা যায় দুলাভাইকে হলুদ পরাতে যায় শালিকারা, এগুলো জায়েজ নাই। ও মা, তুমি আজকে কটকটির মতো ড্রেস পরো, তুমি আজকে শাবনুরের মতো হাতে কাটা ব্লাউজ পরো, তুমি আজকে বিভিন্ন বিজাতি নারীকে অনুসরণ করো, স্টার জলসা দেখতে দেখতে তুমি বিজাতির কালচারে তুমি অভ্যস্ত হয়ে গেছো। আর তোমার ভিতরে রাসূলের সুন্নাত নাই, লম্বা জামা নাই, তোমার মধ্যে ওড়না নাই, তোমার মধ্যে আজকে বোরকা নাই। ও মা, তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, তোমার মধ্যে এখনো ইসলামী কালচার ঢোকে না, ঠিক কিনা বলেন? দিন শব্দের মানে কালচার। ইসলাম মানলে জীবনের সব জায়গায় সংস্কৃতি মানতে হবে, ইসলামের দাড়ি রাখতে হবে। এই সুন্নাতটা কার? রাসূলের। জোরে বলেন কার? এই সুন্নাতের মধ্যে সৌন্দর্য আছে না নাই? এই যে আমার দুই পাশে একজন মুরব্বী বসে আছে, এই পাশে একজন, কি সুন্দর রাসূলের সুন্নাহ অনুযায়ী তারা দাড়িতে মেহেদি নিছে, এটাও একটা রাসূলের সুন্নাত। রাসূলের যখন কয়েকটা চুল সাদা হয়ে গেছিল, আল্লাহ রাসূল দাড়িতে মেহেদি লাগাতেন, খেজাব লাগাতেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা দেখেন, সুন্দর লাগে না? একটা মুসলমান যখন বুড়া হয়, ওই মুসলমানকে দেখতে কিন্তু সুন্দর লাগে, সুন্দর লাগে না? মুখে দাড়ি, ওযু, গোসল, দেখতে একটা নুরানি ভাব আসে, শ্রদ্ধা করতে ইচ্ছা হয়। আর হিন্দুদের দিকে তাকায় দেখবেন, ওদের দাড়িও নাই, ওযু
ওযুও নাই, গোসলও নাই, সব কেটে একটা ছোট্ট মুখ হয়ে গেছে, দেখতে মাখন দিয়ে লাগে। কথা বলেন, তাহলে ভালো কোনটা? কোনটা ভালো? জোরে বলবেন না সুবহানাল্লাহ। না বন্ধু, শুধু এইটুকুই না, সুন্দরী শুধু লাগে না। আধুনিক বিজ্ঞান বলে কেউ যদি দাড়ি রাখে তাহলে তার যৌন শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য কিন্তু হুজুররা মাঝে মাঝে এক বিয়ে দিয়ে হয় না, ঠিক কি? এখনো এই সুন্নাতকে তাজা রাখছে হুজুররাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? কারণ ওদের তো সব ঠিক, আর যারা দাড়ি কাটে ওদের তো কমে যায়, ওই জন্য খালি কলিকাতার হারবাল কিনা লাগে। হ্যাঁ, ঠিক কিনা? শুধু তাই নয়, দাড়ি কাটলে পরে কি হয়, চোখের জ্যোতিটা নষ্ট হয়ে যায়, দাড়ি কাটলে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, আর দাড়ি রাখলে ত্বকের লাবণ্যতা বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার লাভ। রাসূল বলছে তোমরা যখন খানা খাবে প্লেটটা চেটে খাবে, আঙ্গুলটা চেটে খাবে। আধুনিক বিজ্ঞান বলে কেউ যদি প্লেট চেটে খায়, আঙ্গুল চেটে খায়, তাহলে তার জিহ্বা দিয়ে একটা রস বের হয়, ওটা খাবারগুলোকে হজম করে দেয়। এজন্য আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে রোমান থেকে একদল লোক আসছে মদিনায়। ওরা এসে বলে, এই মদিনার লোকেরা, তোমাদের তো কোনো রোগ ব্যাধি নাই, তোমরা কোন ডাক্তারের প্রেসক্রিপশন মানো? সাহাবীরা বলল, আমরা যে ডাক্তারের প্রেসক্রিপশন মানি তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের ডাক্তার বলেছে পেটকে 3 ভাগ করা লাগবে। কয় ভাগ? 1 ভাগ পানি, 1 ভাগ